ধাবা বা রেস্টুরেন্টের তড়কা এত টেস্টি হয় কেন? চলুন দেখে নেব আজকে সেই রেসিপি, তড়কার রেসিপি, ডিম তড়কার রেসিপি ধাবা স্টাইলে কিভাবে বাড়িতে বানাবো সেটাই দেখিয়েছি। তো চলুন শুরু করবো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিম তড়কা। আমি দুরকম তড়কা বানিয়ে দেখাবো, একটা প্লেন তড়কা আর ডিম তড়কা। কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করবো আজকের মূল রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রিন মুগ ডাল বা তড়কা ডাল বলুন, এখানে 300 গ্রাম নিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে রাজমাও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি এখানে গ্রিন মুগ দিয়েই বানাবো তড়কাটা। তো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি বয়েল করে নেব। তো বয়েল করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। তো ডালটাকে আমি ঢেলে দেবো এখানে, পুরো ডালটাকে দিয়ে। তো মাপ মতো আমি এখানে জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি হলুদ পাউডার। তো সবগুলো দিয়ে একটু মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি বয়েল করে নেব। 2 থেকে 3টে সিটি দিলে এটা ডালটা বয়েল হয়ে যাবে। আর যদি আগে থেকে ডালটা ভিজিয়ে রাখেন তাহলে 2খানা সিটি দিলে এনাফ। তো ডালটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। তো ভালো করে এটাকে আমি বয়েল করে নেব বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো বন্ধুরা ডালটা আমার বয়েল হয়ে গেছে, দেখুন কত সুন্দর বয়েল হয়েছে। 2খানা থেকে 3খানা সিটি দিলে এটাকে মিডিয়াম হিটে 3খানা সিটি দিলে ডালটা বয়েল হয়ে যাবে। দেখুন কত সুন্দর বয়েল হয়ে গেছে ডালটা। তো এবার আমরা ডালের তড়কাটা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো ডালের তড়কা বানানোর জন্য এখানে আমি কড়াই নিয়েছি, দিয়েছি তেল, সর্ষের তেল, আর দিয়েছি 3খানা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরা। তো জিরাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো আমি এখানে 2খানা মিডিয়াম সাইজ পেঁয়াজ কিমা করে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি 3-4খানা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব সবগুলোকে। লঙ্কা পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুন। আদা রসুন আমি চপিং করে নিয়েছিলাম, 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন আমি চপিং করে রেডি করে রেখেছি। তো সেটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো আদা আর রসুন, দিয়ে কিছুক্ষণ আরও ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ওঠে। তো ভালো করে এটাকে ফ্রাই করে নেব আরও কিছুক্ষণ। তড়কা বানানোর সময় আদা রসুনটা চপিং করে নেবেন। পেস্ট দিলে অতটা ভালো টেস্ট হবে না, যতটা টেস্টটা আপনার চপিংয়ে হবে। তো ভালো করে এটাকে ফ্রাই করে রেডি করে নেব। সবগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে হলুদ পাউডার হাফ টিস্পুনের একটু বেশি, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1 টিস্পুন, আর দেব ঝাল লঙ্কা পাউডার হাফ টিস্পুন। আপনি ঝালটা যেমন খাবেন তেমন বুঝিয়ে একটু দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য 1 টিস্পুন। তো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মিডিয়াম হিটে মশলাটাকে ভালো করে কষিয়ে রেডি করে নিতে হবে। এমনভাবে ভালো করে কষিয়ে রেডি করে নেব। একটু কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো টমেটো। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজ টমেটো কেটে নিয়েছিলাম। তো টমেটোটাকে দিয়ে ভালো করে একটু কষাতে হবে ততক্ষণ না টমেটোটা একটু গলে যায়। তো ভালো করে একটু কষিয়ে রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়াবো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে যে তরকার ডালটা আমরা বয়েল করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দেব। সবগুলো ডালটাকে আমি ঢেলে দিব এর মধ্যে, মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিডিয়াম হিটে ভালো করে এটাকে মিশিয়ে রেডি করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। তেমনভাবে ভালো করে এটাকে মিশিয়ে আমি রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু জল দিয়ে দেবো, তাহলে মোটা হয়ে যাবে খুব। একটু জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা, কিছুটা ধনে পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি পাতা। অবশ্যই কস্তুরি মেথির পাতাটা দেবেন। তো কস্তুরি মেথি পাতাটা দিলে কী হবে, খেতেও খুব সুন্দর হবে, সেন্টটা খুব সুন্দর হবে। তরকার যে সেন্টটা হবে খুব সুন্দর হবে, একদম ধাবা স্টাইলের তরকার যে আসল সেন্টটা হয়
সেটা এই মেথি পাতার জন্যই। তো অবশ্যই মেথি পাতাটা ব্যবহার করবেন। তো আর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা। তো গরম মশলা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে রেডি করে নেব। তো প্লেন তরকা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। দেখুন প্লেন তরকা রেডি। এবার আমরা বানাবো এগ তরকা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। তো চলুন বানিয়ে নেবো এবারে এগ তরকা। এগ তরকা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আদা রসুন 1 টেবিল চামচ আদা রসুন চপিং দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে এগ তরকার যে পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ফ্রাই করে নেবো লাল লাল করে। তো লাল লাল করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমি ডিম দিয়ে দেবো। তো আমি এখানে 3খানা ডিম ভেঙে নিয়েছিলাম বন্ধুরা। তো লাল লাল করে আমার ফ্রাই হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে ডিম। তো 3খানা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছিলাম। তো ডিমটাকে ভালো করে স্ক্র্যাম্বল করে নেবো, ছোটো ছোটো টুকরো করে নেবো, ফ্রাই করে ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে। তো ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি যে তরকা বানিয়েছিলাম প্লেন তরকা, সেটাকে এখানে দিয়ে দেবো। দেখুন ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে তরকাটা বানিয়েছিলাম সেটাকে তুলে দিয়ে দেবো এখানে। যতটা আমি এগ তরকা বানাবো সেই পরিমাণে তুলে এখানে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এটা আপনি প্লেন রুটি, হাত রুটি বা রুমালি রুটির সাথে খেতে খুব মজা লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সব মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।